আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। নতুন নয়, পুরনো ওই রেসিপি, কিন্তু অনেকে হয়তো জানো না। একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এক থালা ভাত না, 2 থালা ভাত কিন্তু তোমরা চেটে পুচে খেয়ে নেবে। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। আর এই সময় কিন্তু এই রেসিপিটা যদি নাই করলে তাহলে আর কি করলে, অবশ্যই ট্রাই করো। আর যারা শিখুনি তারা অবশ্যই শিখে নাও। কী দিয়ে কি বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লাইক দিয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে শেখাবো তোমাদের হচ্ছে সবথেকে প্রিয় লোটে মাছের ঝুড়োর রেসিপি। হ্যাঁ, সেই জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে দেখো, লোটে মাছগুলোকে অর্ধেক থেকে মাঝখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি বলবো তোমরা একটু মনে করে রেখে দিও, লোটে মাছ না আস্ত নিয়ে আসবে, কখনোই কেটে মাঝখান থেকে আনবে না, যে ভুলটা আমার হয়েছে। চলো, আমি যাইনি বাজারে সেই দিনকে, সেই জন্যেই ভুলটা হয়েছে, আর কিছু করার নেই। চলো, সে জানতো না, সেই জন্যেই মাঝখান থেকে কেটে নিয়ে এসেছে সুবিধার জন্যে। মাঝখান থেকে কেন কেটে আনতে বারণ করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একদম কিন্তু কাটা ছাড়া কিন্তু আজকে ঝুড়োটা হবে, এক ফোঁটা কাটা থাকবে না। সেই জন্য বললাম, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকের রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই গরম করতে হবে। চলো, সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে চপিং মেশিনে নিয়ে নিচ্ছি পেঁয়াজের টুকরো। বেশ 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিন্তু নিয়ে নিয়েছি। চপিং মেশিনে চপ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে চপ করে নিয়েছি। তোমরা হাতে পারলে কুচিয়ে নিতেই পারো। তেলটা দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই থাকে, তাই একটু বেশি করেই দিতে হবে। তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই নিতে হয়, তাই একটু কৃপণতা করলে হবে না। আর সত্যিকারে বলছি, এতটাই টেস্টি হয়, 1 থালা ভাত না, 2 থালা ভাতই খেয়ে নেওয়া যায়। তাই অবশ্যই ট্রাই করো। আমি যেভাবে করি সেই পদ্ধতি ভালো করে দেখে, যারা এখনও পর্যন্ত কোনো দিন ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো। আমি যখন প্রথমবার করেছিলাম দারুণ হয়েছিল। মানে আমার শ্বশুরবাড়িতে হতো না, আমিই তুলেছিলাম এবং সবার খুব ভালো লেগেছিল, তাই এখনও মাঝে সাঝে যখনই ওঠে লোটে মাছ নিয়ে আসি। এখানে পেঁয়াজটা ভাজছে, মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে। আর এখানে দেখেই নিলে বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর আদা নিয়ে নিয়েছি, নিয়ে চপ করে নিচ্ছি ভালো করে চপার মেশিনে চপ করে নিয়েছি। তাতে কি হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কিছুই না। না হলে আগে থেকেই সব জোগাড় করে রাখতে হতো, এবং কোচাতে তো অনেকটাই সময় লাগে, এটা তো আমরা জানি, তাই না? তাই একটা চপার মেশিন অবশ্যই ব্যবস্থা করে নিও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। যারা হাতে কোচাতে পারো অবশ্যই কুচিয়ে নিও, কিন্তু চপার একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের তো সবসময় ব্যস্ততা। চলো, পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়েছে, সেই অবস্থায় রসুন কুচিটা দিয়ে দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচিটা দিয়ে দিয়েছি। একটা দারুণ কিন্তু চপারটা যখনই খুলবে একটা দারুণ গন্ধ বেরাবে, রসুন কাঁচা লঙ্কার মিশে কিন্তু দারুণ একটা ঝাঁঝালো টেস্ট আসে, মানে ঘ্রাণ আসে বা গন্ধ আসে। সেটাকে দিয়ে দিয়েছি তেলের ওপরে, দিয়ে এবারে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে লাইক দিও, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমি বলছি না, বাচ্চা থেকে পুরো সবাই খাবে। আর যারা কাটা ছাড়া মাছ খেতে বেশি পছন্দ করে, এমনি না হলে মাছ কাটার ভয়ে খায় না, তারা তো অবশ্যই ট্রাই করো। এমনভাবেই করব, কাটা থাকবে না। সেই জন্যেই বলেছি আস্ত নিয়ে আসতে হবে, একটু আস্ত আনার চেষ্টা করবে।
মাঝখান থেকে কেটে আনলেও আমি করে দেখাচ্ছি তোমাদের কিভাবে কাটা ছাড়া করবে, অবশ্যই শেয়ার করব, কিন্তু সেই জন্যে বলছি আস্ত আনলে খুব সুবিধা হবে। দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের যদি টমেটো পছন্দ না হয় দিও না, কিন্তু একটু টমেটো দিলে এই সব মশলাগুলোই তো চপ করে দিচ্ছি, মানে কুচি কুচি করে দেওয়া হচ্ছে, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যদি না পছন্দ হয় টমেটো না দিলেও কোনো অসুবিধে নেই। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ টেস্ট অনুসারে দিয়ে দিয়েছি। এবার টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব, টমেটোটা যাতে খুব ভালো করে নরম হয়ে যায়। আর সেইটার সাথে সাথে রসুনগুলোও কিন্তু খুব ভালো করে নরম হয়ে যায়, ভালো করে সেই জন্যে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যে সকল বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যে সত্যি খুব ভালো লাগে। আমার তো সত্যি সময়ই থাকে না যে এত সুন্দর করে কমেন্ট করব, খুব কম সময় পাই, সেই ছোট্ট করে কমেন্ট করি। আর আমার বন্ধুরা জানি আমি কতটা ভিডিও দেখি, কতটা অ্যাড দেখি না দেখি, এটা সবাই জানে, সেটা আলাদা করে বলার কিছুই নেই। আমি কিন্তু সত্যি একটু টাইম লাগে, ঠিক কথা, যেতে, কারণ পুরো ভিডিও দেখে সবারই অ্যাড সহ ভিডিও দেখে যেতে একটু টাইম লাগে, তাই ক্ষমা করে দিও। অনেকের কাছেই পৌঁছাতে আমার দেরি হয়ে যায়, এবং রোজকার রোজ যাদের ভিডিও দেখি তাদের তো যখনই সামনে আসে তখন দেখেই দিই, এবং কমেন্ট ধরে যেতে যেতে একটু লেট হয়ে যায়, তাই কিছু মনে করো না। দেখো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, দেখো ভালো করে এরমভাবে সাজিয়ে দিতে হবে, সেই জন্যেই কিন্তু আমি ফ্রাইং প্যানে রান্না করছি। এবারে মিডিয়াম ফ্লেম রেখে মাছটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবেই ছেড়ে রেখে দেবো, একদম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। দেখো 5 মিনিট পরে এসে ঢাকনাটা খুলেছি, ঢাকনাটা খুলতেই দেখো বেশ, দেখতেই পাচ্ছ বেশ জল বেরিয়েছে। দেখো একটা ছুরি নিয়েছি, ছুরি লাগবে না, একটা চামচ দিয়েও কিন্তু হয়ে যাবে। এইভাবে আস্তে করে হালকা করে মাছগুলোকে সরালেই না কাঁটাগুলো দেখবে বেরিয়ে আসবে, আর কাঁটাগুলো আস্তে করে অল্প করে তুলে নেওয়া যাবে। এই পর্যায়ে যদি কাজ করতে একটু অসুবিধা হয় তোমরা গ্যাসটা কিন্তু বন্ধও করে দিতে পারো। দেখো লম্বা কাঁটাটা চট করে বেরিয়ে এলো। এইভাবে কিন্তু চামচ বা ছুরির সাহায্যে আস্তে করে মাছটাকে, উপরের মাছের অংশটাকে সরিয়ে দিলেই কিন্তু আমরা ভেতরে কাঁটাটা পেয়ে যাব। এটা যদি আস্ত মাছ হতো বেশি সুবিধা হতো, খুব তাড়াতাড়ি সুন্দর করে বের করে নেওয়া যেত। এটা কিন্তু চামচ দিয়েও করে নেওয়া যাবে, বারবার বলছি। আর যদি হাতে গরম ভাব লাগে মনে হয়, গ্যাসের ফ্লেমটা একদম লো করে কাঁটাগুলো বের করতে হবে, আর না হলে তোমরা কিন্তু চাকুর নয় চামচ দিয়েও কিন্তু তোমরা বের করে নিতে পারো। দেখো আমি এবারে চাকুটা সরিয়ে তোমাদের কাঁটা চামচ দিয়ে কিভাবে বের করে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইভাবে মাছটাকে করলেই না মাছের দেখবে ওপরের অংশটা খুলে আসছে, আস্তে করে হালকা হাতে করতে হবে। আস্ত মাছ হলে এটা কাঁটাটা বের করতে আরও বেশি সুবিধা হয়। এটা যেহেতু মানে কাটা মাছ, সেই জন্যে আস্তে করে হালকা করে সরিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানের অংশটা মানে মোটা কাঁটাটা বেরিয়ে আসলেই কিন্তু মাছে আর কোনো কিচ্ছু থাকে না। যখনই এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঝুড়ো করব তখন কোনো কাঁটাই কিন্তু এর মধ্যে পাবে না। তাই অবশ্যই এবারে লোটে মাছ আসলে এবার কাটা ছাড়া লোটে মাছ অবশ্যই ট্রাই করো। ট্রাই করলে তোমরা বুঝতে পারবে, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে, মানে কাঁটাটা মুখে পড়বেই না। কাঁটা যদি মুখে না পড়ে বাচ্চারা তো খুব আনন্দ করে খায়, কারণ এটা তো কতটা টেস্টি হয় সবাই আমরা জানি কম বেশি। তাই এখনও পর্যন্ত যারা খাওনি ভয় পাচ্ছ কি হয়, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ খেতে হয়। আর যারা কাটার ভয়ে খাও না, টেস্ট খুব দারুণ হয়, কিন্তু এত কাটা ভেঙে ভেঙে যায়, নরম হলেও তবুও তো সেই চারিদিকে হয় খুব, যারা খেতে মানে
কাটার ভয়ে মাছ খায় না, তাদের খুবই প্রবলেম, তারা কিন্তু এইভাবে ট্রাই করো, মানে যাদের বাড়িতে এই সব প্রবলেমগুলো আছে। আর যাদের বাড়িতে প্রবলেম নেই তাদের কোনো অসুবিধে নেই, তারা এমনিই করতে পারো, কিন্তু কাটাগুলো বাদ দিয়ে দিলে সত্যি খেতে ভালো লাগে। দেখো কাটাগুলো এই দেখো প্লেটে রেখে দিয়েছি, এইভাবেই কিন্তু সব কাটাগুলোই বের করে নিয়েছি। এবারে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে এই মাছটাকে জলটা কিন্তু শুকাতে হবে। এটা কিন্তু হাই ফ্লেম করব না, মিডিয়াম ফ্লেম রেখেই কিন্তু জলটাকে শুকিয়ে নেব। আর প্রত্যেক দিন সত্যিকারের যেসব বন্ধুরা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু নতুন যারা বন্ধুরা এসেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে আর শেখার জন্যে। তোমরা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই প্রত্যেক দিন ভালো লাগে, একটা নতুন করে আনন্দ যোগায় যে ঠিক আছে আমার বন্ধুরা তো দেখবে, তাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করি। দেখো জলটা বেশ শুকিয়ে এসেছে, আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু মাছের জলটা শুকিয়েছি। হ্যাঁ টাইম লাগে কিন্তু অসাধারণ হয়, কিন্তু হাইতে দিলে না এটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্যে অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে জলটা শুকাবে। একটু অবশ্যই ধনেপাতা কুচি দেবে, ডাঁটি সমেত ধনেপাতাই ইউজ করো, কারণ এখন তো মানে ধনেপাতার যা দাম সেই জন্যে ডাঁটি সমেতই ইউজ করো, ডাঁটিতেও খুব সুন্দর একটা সেন্ট থাকে। তাই ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতে তো আর কি বলবো, সেদিনকে একটু চালটা বেশি নিও, এক থালা ভাত না 2 থালা ভাত খেয়ে নেবে, সেই জন্য অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখো, ভাতটা কিন্তু বেশি করতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু লোটে মাছের ঝুড়ো কিন্তু রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, বুঝতেই পারছো। এইবারে কিন্তু আস্তে আস্তে আমি নামিয়ে দেবো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে, সঙ্গে থাকার জন্যে। আবারও আসবো আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।